হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ভোর 5টা। এত তাড়াতাড়ি ব্লগ শুরু করলাম কেন সেটাই ভাবছো তো। এত তাড়াতাড়ি তো আমি ঘুমের থেকে উঠি না, আসলে কারেন্ট চলে গেল। বাট করে কারেন্টটা চলে গেল, আর যার জন্য উঠে যেতে হলো। এত গরমে মানে এক সেকেন্ডও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, যার জন্য উঠে বাইরে চলে আসলাম। বাইরে কি সুন্দর ঠান্ডা পরিবেশ, একদম বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু উঠে গেছি এখন, তাহলে একটুখানি বসে ভিডিও এডিটের কাজ করে নেবো, এই হচ্ছে ব্যাপার। কারেন্ট যদিও চলে এসছে একটু পরেই, কিন্তু আমি গিয়ে আর শুলাম না। একবার শুলে তখন আবার উঠতে অনেকটা দেরি হয়ে যাবে। আর উঠোনে এসেই সকাল সকাল একটা মানে জিনিস দেখলাম, দেখে মনটা খারাপ হয়ে গেল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মন খারাপ হলো কেন সেটাও বলছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো, সুপারি গাছের ডাল পড়েছে। এই যে সুপারি গাছের ডাল পড়েছে। তো এই সাইড থেকে এখানে পরপর সব গাছগুলো রাখা রয়েছে, লঙ্কা গাছগুলো। এই সাইডটা মানে এটা হচ্ছে জিমের সাইডে যে লম্বা পিচ মতো করা রয়েছে এই জায়গাটাতে। তো এই গাছগুলো রাখা রয়েছে। হট করে এখন দেখছি, দেখো ডাল ভেঙে গেছে। এই দেখো ডালটা পুরো ভেঙে রয়েছে এই গাছটার, দেখো পুরো ভেঙে রয়েছে। মানে এই সুপারি গাছের ডালটা পড়ে লঙ্কা গাছের ডালটা পুরো ভেঙে গেছে। কি অবস্থা বলো। এই গাছে আমার কাছে অনেক দাম। এই গাছটা খুব ভালো ফলও দিচ্ছিল, গাছটাতে কত লঙ্কা হতো জানো তো। আর এই চারাটা মা দিয়ে গেছিলো লাগানোর জন্য। তো সেই চারাটা থেকে এত বড় গাছ হয়েছে, মানে আরও মনটা খারাপ হয়ে গেল যে গাছটাই ভাঙতে হলো, এটাই ভেঙে গেল। কি করব, কিছু করার নেই। দেখা যাক কি করা যায়। তোমাদের দাদাভাই উঠুক, কি বলে দেখি। খুব খারাপ লাগছে। যাই হোক, চলো ঘরে যাই, গিয়ে একটু এডিট করে নিই। জল আসলে আবার কাজ শুরু করব, পরে আসছি তোমাদের সামনে। তো রান্নাঘরে চলে এসেছি। এখন দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি। আমরা চালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই, তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়। তো চালটা এখন ধুয়ে নেবো, তারপর রান্নাঘরে জল ভরতে হবে। আর আমার ওদিকে গ্যাস ট্যাস মোছা ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটা মুছে নিলেই আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আর দেখো, তোমরা জানোই যে আমি এইখানে পাইপ দিয়েই সমস্ত কাজ করি। রান্নাঘরে জল ভরি, বাইরের কল থেকে পাইপ টানা আছে, সেটা দিয়েই করি। ঠিক আছে, নাও কি করবা বলো। না তাহলে আমি শাড়ি পরে আসি। শাড়ি পরার কোনো দরকার নেই, বাড়িতে সবাই নাইটি পরেই থাকে। তুমি বলো তো, তাড়াতাড়ি বলো। যখন নাইটি পরে ভিডিও করতে চাইছে না, বলো খারাপ লাগছে, তোমরা বলো। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। গেঞ্জিতে একটা পিঁপড়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাড়িয়ে দিল পিঁপড়াটা। কি বাবা, আমার পিঁপড়া তো ভরে গেছে। কোথা দিয়ে পিঁপড়া আসলো? ওই যে কলা গাছের দিয়ে তো কানে ঢুকে যাবে। কামড়াবে কামড়াবে তো। আমি যাবো জামা সোজা হও। যাচ্ছি না তো। তো আজকে এই কলার কি বলে এটাকে, খোলা নাকি কি বলে গো? কলা না তো সুপারি। বলছে সুপারি গাছের এই যে পাতাটা সকালে দেখালাম পড়েছিল, সেই পাতাটা এই খোলাটা এখন ছাড়ানো হবে। মধ্যে দিয়ে একটা মানে এটা কি বলবো তাকে, খোলাটার মধ্যে ভেতরের নরম যে একটা পার্ট থাকে, আমাদের বাড়িতে বলতে পটকা। কি বলতো? পটকা পটকা। ওই যা বলতো তাই বলো, পটকা। পটকাটা কি বের করতে হবে? পটকা বের করবে এর মধ্যে থেকে। না, পটকা বলা যাবে না, এটা অন্য ভিজিয়ে রাখতে হবে। হবে না, ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে তাহলে। উঠোনের মাঝখানে দুটো গাছ ছিল, একটা গাছ কেটে দিয়েছে। এই থোড় বেরিয়েছে। আর এই মোচা, এই মোচা আর হবে না বললো, কি খাড়া মোচা না কি বলে, সেই এটা আর হবে না, সেই জন্য গাছটাই কেটে দিয়েছে পুরো। আর থোড় দেখেছো, এই আঙুলের থেকেও শুরু। যাই হোক, চলো এই মোচাটা দিয়েই আজকে কিছু রান্না হবে। থেকে পরিষ্কার করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একবার পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছিলো, তারপরে এখানে আবার কলা গাছ কাটা হয়েছে, যার জন্য দেখো পাতা ফাতা সব ফেলতে হবে। এদিকে কয়েকটা বড় বড় পাতা রাখলাম, এগুলো লাগবে আজকে। কালকের পাতাগুলো তো শুকিয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। হ্যাঁ, ওই কয়েকটা রেখে বাকিগুলো ফেলে দেবো। জলটা চলে গেল, এখনই ধুয়ে নিতাম। দেখি জল আসলে ধুয়ে নেবো। আর এগুলো এখন ফেলে দেবে সব। ঠিক আছে। এই সুপুরির এই খোলাটা এইটা এইভাবে টানে খুললে এর মধ্যে একটা পর্দা মতো থাকে। ও এখনো হয়নি, হয়নি, শুকিয়ে গেছে।
ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলে তো করা যাবে না মনে হয়। ছুরি লাগবে? হবে না। এটা আসলে কচি ডাল পাতা না তো, সেই জন্য হবে না, ছিঁড়ে যাচ্ছে এটা, পাতাটা বুড়ো হয়ে গেছে তাই। পাতা বুঝে হয় না, শুকিয়ে গেছে। ফুল তোলা হয়নি, ফুলগুলো তুলে নেব। এইখানে দেখো ফুলগুলো, দেখো ফুলগুলো না ফুটছে না, দেখো বেকা চোরা পাপড়ি, এই দেখো, এই দেখো, দেখো ফুলটা দেখো, পাপড়ি দেখেছো, একটা পাপড়ি ফুটেছে, বাকি পাপড়িগুলো দেখো এরকম ছোট, এই দেখো এটারও এক অবস্থা। কি করবো, এই দিয়ে পুজো দিতে হবে, হচ্ছে না ফুল। এখন কি হয়েছে কে জানে, ফুল একদম ফুটছে না ফুল। চলো আর দেখি কোথায় আছে। প্ল্যান নাম্বার 1 তো হলো না, দেখা যাক প্ল্যান নাম্বার 2 কাজ হয় কিনা। এই যে কলা গাছের যে একদম মোড়ানো পাতাটা দেখো, এই যে পুরো মোড়ানো, মানে পাতাটা এখনো অবধি খোলেনি, সেই পাতাটাকে কাটা হচ্ছে, কারণ ওটা দিয়ে তো হবে না। ধোয়ায় তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে মোচা সেদ্ধ, বাবা তাও বিশাল ধোয়া। আর এই যে ইনি পাতা দিচ্ছেন, এ কেমন লাগছে ধোয়ার মধ্যে পাতা দিতে? নারকেল কোড়াতে বলছি, এই প্রথম বাইরে বসে এরকম খোলা জায়গায় নারকেল কোড়াচ্ছি, বেশ ভালো লাগছে। আর এর আগে সর্ষে বাটলাম, সর্ষে বাটা হয়ে গেছে, নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার রান্না হবে। আজকে কি রান্না হচ্ছে জানো? মোচা ভাপা, মোচা ভাপা হবে, তাও আবার কলায় পাতায় করে, কলায় পাতায় বললাম, কলার পাতায় করে। তাই হোক, হয়ে গেছে মোটামুটি, একটুখানি বাকি। না নারকেল কোড়ানোর সময় সাইডগুলো কোড়াতে বেশি অসুবিধা হয়, মাঝখানটা কোড়ানো হয়ে যায়, সাইডগুলো আর খুলতে কোড়াতে কোড়াতে আবার একটুখানি নিয়ে খেয়ে নিচ্ছে, এনার্জির দরকার, এনার্জি পাচ্ছে না। একটুখানি খেয়েছি, নারকেল কোড়াতে বসলে নারকেল না খেলে হয়? রাখবো কিন্তু আমি এগুলো। তো এখানে একজনের ক্যামেরাম্যানের শুধু হাতটুকু দেখালাম, কারণ পুরো দেখানো যাবে না, গরমের জন্য অবস্থা তার ভালো না। আর এখানে তোমাদের দাদাভাই ভালো দায়িত্ব পেয়েছে, এখানে হচ্ছে পাতা দেওয়ার দায়িত্ব। তো এটা হচ্ছে অনেক বড় দায়িত্ব, ঠিক আছে। স্নান হয়নি, স্নান আমাদের এখনো, আমাদের কারো স্নান হয়নি এখনো। আর ওইদিকে দেখো যে সিলিন্ডার এসছে, এই সিলিন্ডার এখনো ধুতে হবে, ধুয়ে তুলতে হবে আমার। সিলিন্ডারটা বাইরে পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। সিলিন্ডার কখন তুলবো জানি না, কারণ সিলিন্ডার তুলবো তারপরে ঘর মুছবো, এখনো ঘর মোছা হয়নি। তো এইখানে এটা এখন ভাপে বসে গেছে, তো হওয়ার পর ফাইনাল লুক শেয়ার করব। আর এখানে মা বসে আছে, ঘেমে নিয়ে তো স্নান একদম, আর ধোয়াতে মোটামুটি আমরা চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছি। যাই হোক, এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা দেখলে ভালো লাগবে, সবাই দেখো, সাপোর্ট করো, এটাই বড় কথা। চলো, সত্যি কাঠের রান্নায় বিশাল কষ্ট আছে। আর দেবো পাতা। এটা এখন এই যে ভাপ হচ্ছে, একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিট। এটা জুম করতে হবে। একদম নতুন রেসিপি কিন্তু, একদম একদম ইউনিক রেসিপি এটা। এইটা তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, তোমাদের কাঠে করতে হবে সে কথা বলিনি, তোমরা গ্যাসেই করো, তবে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, একদম দারুণ একটা রেসিপি। লিংকটা দিয়ে দিও। হ্যাঁ অবশ্যই, ভিডিও চ্যানেল যখন পোস্ট হবে তখন আমি লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটা পোস্ট হলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো ভিডিওটা, দারুণ ভিডিও, দারুণ দারুণ ভিডিও, মানে রান্নাটা দারুণ। যাই হোক চলো, আজকে আমাদের সেকেন্ড ডে রান্না বাইরে।
দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর প্লেটে তুলে এখন কলা পাতাটা খুলেছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হবে খেতে। এটা কাঁচা মাখাটা খেয়েই কিন্তু দারুণ লেগেছিল। তো হয়ে গেছে আজকে রেসিপি কমপ্লিট। এই হচ্ছে রেসিপি, খেতে কিন্তু দারুণ। একটুখানি টেস্ট করে দেখলাম, হেভি হয়েছে খেতে। আর এটা তো সবাই খেতে পারবে, যেহেতু নিরামিষ রান্না, কোনো অসুবিধা নেই। দারুণ টেস্ট হয়েছে খেতে। তো এই হচ্ছে আমাদের রাঁধুনি। রাঁধুনি কি বলবে? রাঁধুনি কি বলবে? অনেক দিন পরে এই রান্নাটা করলাম। এই ছোটোবেলায় খেয়েছি, মা এই রান্নাটা করতো, আর আজকে আমি করলাম। রাঁধুনির হাতে রান্না স্পেশাল ডিশ, এটা স্পেশাল। ছোটোবেলায় খেয়েছি, মা রান্না করতো। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। এদিকে তাকাও। এই রান্না খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে আসলাম, একটুখানি হাঁটাহাঁটি করি। ঘরে গরম ভালো লাগছে না। তারপর সন্ধ্যাবেলা আবার এডিট নিয়ে বসতে হবে। জল আসলে বাসন টাসন মাজবো, মেজে কাজ সেরে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে একেবারে রুটি বানিয়ে ফেলবো। রুটিটা বানিয়ে রেখে তারপর আমি ফ্রি হব। তারপর যে যখন খাবে খাবে, দিয়ে দেবো, অসুবিধা নেই। কারণ মানে রাত্রি হয়ে গেলে না, তখন রান্নাঘরের দরজাটা খুলে রেখে রুটি করা যায় না। আর বন্ধ করে রাখলে ঘেমে জল হয়ে যায় একদম। বিকালের আলো থাকতে থাকতে যদি রুটিটা করে রাখতে পারি, তাহলে এই দরজাটা খুলে নিতে পারি আর বাইরে দিয়ে হাওয়াটা আসে, গরম একটু কম লাগে। আর এখন কটা দিন ধরে রাত্রিবেলায় স্নান করছি, তারপরে শুচ্ছি, মানে পাচ্ছি না, এত অসহ্য গরম লাগছে। আর কপালে টপালে ঘামাচি উঠেছে, অনেক ঘামাচি উঠেছে, ভরে গেছে ঘামাচি দিয়ে। তো চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো, সন্ধ্যাবেলা দেখা। গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পরে আসলাম। তো দেখো, এখন ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি আমি কোথায় রয়েছি। আমি এসছি এখন এশাদের বাড়িতে। তো এশা বলেছিল আর যাওয়ার কথা, তো আজকে ফাঁকা ছিলাম বলে ওদের বাড়ি চলে গেলাম। কারণ ও আজকে একটুখানি হেয়ারটা প্র্যাকটিস করবে, যেহেতু তোমরা জানো যে ও ব্রাইডাল শিখছে। তো ওখানে হেয়ার স্টাইলিংটা শিখেছে, তো সেটাই ভাবলো একটুখানি প্র্যাকটিস করবে। তো সেই জন্যই আমি গেছি। তো আমার ওপরই এক্সপেরিমেন্ট হবে বলতে পারো। তো যাই হোক, চলো, রিং লাইটটাও আমি সঙ্গে করে নিয়ে গেছি। আর ওখানে গিয়ে রিং লাইটটা এতক্ষণ ধরে সেট করলাম। তারপর এখন ও স্টার্ট করবে। আর আমি দেরি করেও গেছি অনেকটা, 8টার সময় গেছি, আমার 6টার সময় যাওয়ার কথা ছিল, বুঝেছো? অনেকটা লেট করে গেছি। তো যাই হোক, কতক্ষণে শেষ হবে জানি না, আদৌ পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা তাও জানি না। পুরোটাই শেয়ার করবো, সঙ্গে থাকো। তো ফাইনালি বসে পড়েছি এখন। আর এসব সমস্ত ইনস্ট্রুমেন্ট যাই হোক, যা যা লাগবে সেগুলো নিয়ে ও চলে এসছে। তো এখন ও প্রথমে আর কি পার্ট পার্ট করে ভাগ করে নিচ্ছে চুলটাকে চারিপাশে, মানে 3 দিকে ভাগ করেছে। তো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে ও ক্রিম্পিং করবে, ক্রিম্পিংই বলে মনে হয় যতদূর সম্ভব। তারপরে কি কার্ল করবে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো এইটুকুনি আপাতত করা হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি। পুরোটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আজকে খানিকটা প্র্যাকটিস হলো, আবার নেক্সট দিন আবার কিছু ট্রাই করা হবে। আজকে অনেক রাত, 10টা বেজে গেছে। তো আমি এখন বেরিয়ে যাবো। চাউমিন নিয়ে এসছে, এখন একটু চাউমিন খাবো, খেয়ে বেরোবো। তো চলো, পরে দেখা হচ্ছে। তো এসে চাউমিন নিয়ে এসে, চাউমিনটা খেয়ে এখন বেরিয়ে যাবো। আর রাজীব আমাকে বাড়িতে দিয়ে আসবে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।